চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি আগামীকাল ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডমেকের মাধ্যমে তারা টার্মিনালটি পরিচালনা করবে। এরই মধ্যে বিষয়টি অনুমোদন করেছে চট্টগ্রাম বন্দর পরিচালনা বোর্ড। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে একসাথে যেমন 4টি মাদার ভেসেল ভেড়ানো যায়, তেমনি বন্দরের 18টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি ক্রেনের সংযুক্ত করা যায়। 10 বছর আগে 2015 সালে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক নামের একটি প্রতিষ্ঠান এনসিটিতে কন্টেইনার হ্যান্ডেলিং শুরু করে। সম্প্রতি তাদের চুক্তি শেষ হয়েছে। কিছুদিন আগে দেশি নাকি বিদেশি অপারেটর দিয়ে এই টার্মিনাল পরিচালনা করা হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। বন্দর কর্তৃপক্ষ জানায়, বিগত সরকার দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে অপারেটর হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেয়, কিন্তু বর্তমান সরকার নৌবাহিনীর মাধ্যমে এই টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে আমরা 6 মাসের জন্য বা নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত যেটা আগে ঘটে সেই হিসেবে আমরা তাদেরকে ডিপিএম এর মাধ্যমে অপারেটর হিসেবে নিয়োগ করতে যাচ্ছি। এরই মধ্যে বেশ কটি বিদেশি প্রতিষ্ঠান এনসিটি পরিচালনায় আগ্রহ দেখায়, কিন্তু বন্দর ব্যবহারকারীরা মনে করেন বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় সবকিছু পরিচালিত হলে সাশ্রয় হবে। ব্যাকআপ ফ্যাসিলিটি এবং ব্যাকআপ ইয়ার্ডে যেগুলি আপনার কার্গো যেভাবে যায়, কন্টেইনার যেভাবে যায়, ওগুলি ঠিক থাকলে এখানে কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এ নিয়ে শিপিং এজেন্ট ব্যবসায়ীরা বলছেন, প্রত্যেক খাতে দক্ষ জনবল নিয়োগ করতে পারলে নিজেরাই সফলভাবে এনসিটি পরিচালনা করা সম্ভব। নৌবাহিনী সবকিছু দায়িত্ব নেবে, বাট ওদেরকে সাপোর্টিং হ্যান্ড লাগবে। আর পোর্ট অথরিটি কিন্তু ওভারঅল কিন্তু অন টপ অফ দ্য টোটাল অপারেশন সে থাকবে, এটাতে কোনো সন্দেহ নেই। চট্টগ্রাম বন্দরের ফ্রি পোর্ট জোনে অবস্থিত আধুনিক প্রযুক্তির নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে প্রতি ঘন্টায় 30টির বেশি কন্টেইনার জাহাজ ওঠানামা করানোর সক্ষমতা রয়েছে। ফারদিন নীরব, ৭১। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, আজ কখন নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং সেখানে কারা থাকবেন? ধন্যবাদ ফারজানা আপনাকে। আমরা এখন আছি চট্টগ্রাম বন্দরে, যেটিতে আপনি জানেন যে আনুষ্ঠানিকভাবে আগামীকাল সাইফ পাওয়ার টেক থেকে চট্টগ্রাম বন্দরের এই নিউ মোরিং কন্টেইনারটা নেওয়া হচ্ছে এবং এটি বেসরকারিভাবে পরিচালনার জন্য যে দাবি উঠছে, আপাতত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌবাহিনীর মাধ্যমে এটি পরিচালনার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং নৌবাহিনী নাম হলো মূলত নৌবাহিনীর অধীনে ডাইডক এটি পরিচালনা করবে, জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। এবং এটা আগামীকাল কতক্ষণে বা কি অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর হবে এখনো আমাদেরকে আসলে বন্দর কর্তৃপক্ষ কিংবা নৌবাহিনী এখনো জানায়নি। তবে মনে হচ্ছে এটা যে ধারণা করছে ব্যবসায়ীরা যে আগামীকাল অনানুষ্ঠানিকভাবে হয়তো এটা নৌবাহিনীকে হস্তান্তর করা হবে, এরপর থেকে এটি ডাইডকের মাধ্যমে বন্দরের কন্টেইনার ওঠানামা করা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন করে কোনো শ্রমিক নিয়োগ দেবে না। আগের অপারেটর যে গত 17 বছর ধরে এটি দেশের সর্ববৃহৎ রাজস্বকারী সংস্থা এনসিটি এবং এটা পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। তারাই হয়তো তাদের ২৫০০ শ্রমিক এখন এটিতে আবার যুক্ত হবে, যদিও বা এটি পরিচালনা করবে ডাইডক। এই অবস্থায় আগামীকাল এটি হস্তান্তর হচ্ছে আনুষ্ঠানিকভাবে। তবে হস্তান্তরের বিষয়টি এখনো গণমাধ্যমকে বন্দর কর্তৃপক্ষ কিংবা নৌবাহিনী বিস্তারিত কিছু জানাতে পারেনি। কারা কারা এই অনুষ্ঠানে বা হস্তান্তর সময় উপস্থিত হবে তাও বলতে পারেনি। তবে আমরা ব্যবসায়ীরা ধারণা করছে হয়তো বন্দর ব্যবহারকারীরা এবং বন্দর কর্তৃপক্ষ এবং নৌবাহিনীর কর্মকর্তারা এটি অনুষ্ঠানে থাকবেন। এটা আপনি জানেন যে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আরোহণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর। এখানে বন্দরের কন্টেইনার ওঠানামার জন্য 4টি টার্মিনাল রয়েছে। এর মধ্যে সবচেয়ে আধুনিক এবং যন্ত্রপাতি সমৃদ্ধ এবং লাভজনক টার্মিনাল হচ্ছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। এবং এই নিয়ে বেশ এই গত 17 বছর বিগত সরকারের আমলে এটি পরিচালনা করেছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার,
যেটা নিয়ে বেশ বিতর্ক উঠেছিল এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটি মূলত বিদেশিদের কাছে ছেড়ে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিলে এটি সর্বত্র বন্দর ব্যবহারকারী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের এটা বিরোধিতা শুরু করে। পরে বন্দর কর্তৃপক্ষ এটি আপাতত নৌবাহিনীকে দিয়ে পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। যদিও নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা আছে। আগামী 6 মাস মূলত এটি বন্দর নৌবাহিনী কর্তৃপক্ষ ডাইডকের মাধ্যমে পরিচালনা করবে, এইটুকু আমরা সর্বশেষ জানতে পেরেছি। দর্শক, চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল হস্তান্তরের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী।